মেড ইন কলকাতা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের স্বাগত। আজ চলে এসেছি আমি ফিউচার গ্রিনে এসেছি গোপালদা শোরুমে। ইতিমধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে গোপালদা। তো গোপালদার কাছে এসেছি ফিউচার গ্রিনে। প্রচুর ই বাইকের স্টক রয়েছে, কি কোম্পানির স্টক আছে সব জেনে নেব, কি ফিচার্স আছে সব জেনে নেব গোপালদার কাছ থেকে। নমস্কার গোপালদা। আরে নমস্কার। নমস্কার। অনেকদিন পর একটা ভিডিও আমাদের চ্যানেলে। কোথায় তো হ্যাঁ, কোথায় ছিলে যদি ব্যস্ত টুকটাক, আপনাকেই তো পাওয়া যায় না। না প্রথম কথা আপনি এখন ব্যস্ত না, পাওয়ার কিছু নেই তো, আমি তো আছি তো। ঠিক আছে। তো গোপালদা ইতিমধ্যে খুব পপুলার তুমি, আমি দেখছি বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছি। তো এই জনপ্রিয়তার কারণটা কি? এত জনপ্রিয় হয়ে যে গোপালদাকে মার্কেটে ই বাইকের ব্যাপারে সবাই চেনে গোপালদাকে। না, চেনেটা একটাই কারণ, এটা রিজনেবল প্রাইস আর হচ্ছে গুড কোয়ালিটি। আমাকে তো প্রাইসিংটাকে আমি কিন্তু এক বছরের মধ্যে আমার এই মে মাসে আমার 1 বছর পূর্ণ হচ্ছে। তার মধ্যে কিন্তু আমি আমার প্রাইসিংটাকে অনেকটা আমি করেছি, ঠিকঠাক আনতে পেরেছি মার্কেটে। আচ্ছা, তা এর জন্য আমার একটা সবাই একটু হলো একটা ফেস ভ্যালু ক্রিয়েট হয়েছে, এটা ভালো একটা। আর গাড়ি খুব একটা আমার কাছে ব্যাক করে আছে, মানে খারাপ হয়ে গেছে গাড়ি এরকম সংখ্যা খুব কম। আমি যত গাড়ি বেঁচেছি সে তুলনায় কিন্তু গাড়ি খুব কম আমার কাছে এসছে রিপেয়ার হতে। তো আমাকে একটু শর্টে বলে দিন এখানকার আপনাদের আসতে গেলে কি করে আসবে এই অ্যাড্রেসে? এখানে আসা খুব ইজি। ঢাকুরিয়া আসবে, ওখান থেকে তোমার হচ্ছে সেলিমপুর বাস স্ট্যান্ড আসবে। সেলিমপুর বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে খোসলা ইলেকট্রিক, ওর পাশ যেটা গলি আছে, 4টে বাড়ি পরে হচ্ছে আমার এই রাস্তাটা ইলেকট্রিকের আর কি পাশ থেকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে সোজা চলে পরে হচ্ছে আমার এই গোডাউন বলো, গ্যারেজ বলো। এটা তো আপনি আমি তো দেখেছিলাম, এটা আপনি একদম ছোট থেকে একদম স্টার্ট করেছিলেন, এটা এখন একটা বিশাল একটা ব্যাপার। আমি কিন্তু এই অফিসটা ছেড়ে দিচ্ছি। তো এটা ছেড়ে দিচ্ছে? এই অফিসটা আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, কোথায় যাচ্ছে? আমি যাচ্ছি হালতুতে। হ্যাঁ, এই কারণে যাচ্ছি। এই অফিসটাতে 1 বছর জন্য মানে ঠিক ছিল, এখন না একটুখানি চাপ বেড়েছে, গাড়ি বেশি এখানে আনতে হচ্ছে, সেই গাড়ি এখানে স্টক রাখার জায়গাটা পাচ্ছি না। আর এবারে যে বর্ষাটা হয়ে গেল 2 দিন আগে, পুরো জল আমার অফিসের মধ্যে। ও, তাহলে কি করে? অনেক টাকা ক্ষতি হয়েছে কারণে। না, এই অফিসটা আমি তাহলে আপনি হালতুর অ্যাড্রেসটা একটু বলে দেবেন, আমি তাহলে স্ক্রিনে দিয়ে দেবো ফোন নাম্বার। তো আজকে গোপালদা আপনি কি দেখাবেন আমাদেরকে? কোন ই বাইক আর কি, কোন বাইক নিলে সুবিধা হবে, একটা রিজনেবল প্রাইস, একটা মাইলেজ চাই, আর একটা হচ্ছে মানে বহুদিন আসেনি তুমি, অনেকদিন বাদে আমি অনেকগুলো ব্র্যান্ড নিয়ে এদিক ওদিক করেছি। হ্যাঁ, প্রথমত একটু বলে দিন তাহলে কি ব্র্যান্ড আছে। করার পরে আমি এটা বলিলাম রিজনেবল প্রাইস আর কোয়ালিটি মানে ভালো। এর মধ্যে যেটা আমি এলাম সেটা হচ্ছে টানুয়াল বলে একটা কোম্পানি আছে, অল ওভার ইন্ডিয়াতে ওটা মানে বেশ মানে ভালো ব্র্যান্ডিং করে ওটা, টানুয়াল। এটা হচ্ছে রন ফ্ল্যান্টের কিন্তু সব গাড়ির দাম মানে কম নয়, ওদের একটু বেশি মানে মডেল আছে যেগুলো ওরা একটু মানে কম প্রাইসিং রেখেছে, কিন্তু কোয়ালিটি ভালো। আচ্ছা, সেটা নিয়ে আমি কাজ করি। আমি কিন্তু ওদের সব মডেল নিয়ে কাজ করি না। আরেকটা নতুন একটা ব্র্যান্ড আমি নিয়ে এসেছি, ওর নাম হচ্ছে সারথি। হ্যাঁ, এটা একটা বড় ব্র্যান্ডই, বড় কোম্পানি আমাকে দিয়েছে। দেখছি বাইরে দেখছি। হ্যাঁ, বড় কোম্পানি আমাকে দিয়েছে, কিন্তু ব্র্যান্ডিংটা আমার মানে নিজস্ব ব্র্যান্ডিং। কোয়ালিটি কাস্টমার মানে যাচাই করে নেবে। আমি যখন আমার ব্র্যান্ডিং এনেছি সেই কোয়ালিটি কিন্তু খারাপ হবে না, কারণ আমি আমার নামটা খারাপ করবো না তো, কখনোই না। না, তাই ওটার মোটর, ওটার কন্ট্রোলার, ওটা সব কিছু করে। আর প্রাইসিং এটা সব বরাবরই আমার কাছে সেটা একটা ইউনিকনেস রয়েছে আপনার মধ্যে, বরাবর একটা প্রাইস চ্যালেঞ্জ করি সবার সাথে। হ্যাঁ, ঠিক। যে সব জায়গায় ঘুরে আমার কাছে এসো। এগ্রি। হ্যাঁ, 69 দিয়ে শুরু আছে আমার। ওকে, তাহলে আজকে ফার্স্ট কি দেখাচ্ছেন আমাকে একটু দেখিয়ে দিন। কি লিড অ্যাসিড আছে, কি লিথিয়াম আছে, এটা একটুখানি দেখিয়ে দেবেন। আমি না আজকে
সারথি বলছি। আজকে সারথি দেখা। হ্যাঁ, একটা 12 ইঞ্চিকে বলছি আর একটা তোমার 11 ইঞ্চিকে বলছি। ওকে 10-এর একটুখানি বড়। আর ঠিক আছে। অন্য ব্র্যান্ডগুলো আর একটা ভিডিও করে একটা ভিডিও দেবো। ঠিক আছে, আজকে তাহলে সারথি দেখাচ্ছে। সারথি দেখে দেখান। চলো, সারথির এই দুখানা মডেল দেখাচ্ছি। সারথি একটা হচ্ছে তোমার দুটোই মানে 12 ইঞ্চি। এটা 12 ইঞ্চি আছে। হ্যাঁ, দুটোই আচ্ছা। মানে 12 ইঞ্চি 1200 মোটর আছে। একটু ভালো করে এটা হুম। এটা তৈরি করে দাও। তো এইটা হচ্ছে আপনার সারথি। হ্যাঁ, সামনে ডিস্ক ব্রেক আছে, পেছনে তোমার ইয়ে আছে। এটা হচ্ছে হুইল সাইজ হচ্ছে 12 ইঞ্চি আছে, সামনে ডিস্ক আছে। আচ্ছা, বেশ লম্বা করেছে গাড়িটা, বড় সড়ো করেছে, লেগ স্পেসটা বেশ আছে, ভালো সুন্দর আছে। এই হচ্ছে আমাদের নতুন সারথি। এটা হচ্ছে ব্যাক সাইড। আর এটা হচ্ছে আপনাদের পেছনের হুইল সাইজ হচ্ছে 12, সামনে 12, পেছনেও 12। তো এটা কি ফিচার্স আছে গোপালদা, এটার স্পেসিফিকেশন কি আছে? স্পেসিফিকেশন তোমার হচ্ছে 60 ভোল্ট মানে 72 ভোল্ট এটা গাড়ি। হ্যাঁ, তার আগে একটুখানি বলবো যেটা এটা আমি এটা গেজ দাও চেক করবো। পার্থদা আমাকে একটু এটা দাও না। এটা আমি একটুখানি কাস্টমারদের দেখাবো যেটার বিল্ড কোয়ালিটিটা কি আছে। ওই আচ্ছা আচ্ছা, এই ওপরে আপনি বিল্ড কোয়ালিটিটা যেটা আছে এটা। সেটা ওইভাবে না, ওই ওর দাঁড়িয়ে হ্যাঁ 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 হ্যাঁ, নিচে ওসব করে নয়। আমি দেখবো যে ওটার গেজ কতখানি আছে, এটার থিকনেসটা কত। সেটার বিল্ড কোয়ালিটিটা এইভাবে আমরা বুঝবো। এর পেছনে যেমন একটা কেরিয়ার লাগানো আছে, এই কেরিয়ারে যারা সুইগি বা জোম্যাটো করে ওরা এখানে এটা কোনো বক্স ফিট করতে পারবে, ওই জন্য এটা মানে করে দেওয়া আছে। আচ্ছা, মূলত এই গাড়িটা আমি মানে করেছি ওদের জন্যই। এটা 100 মাইলেজ যে গাড়িটা আছে, ইচ্ছে করে তার থেকেও বেশি করা যায়। আর বেশি কমটা করছেন কি করে? এটা আপনার ব্যাটারি আর এইটা অ্যাম্পিয়ারটাকে বাড়িয়ে দিয়ে বেশি কমের ব্যাপারটা কি করে করছেন? ওই যে অ্যাম্পিয়ার বাড়াচ্ছি 60 ভোল্টের সঙ্গে আমি অ্যাম্পিয়ার বাড়াচ্ছি। অ্যাম্পিয়ার বাড়ালে তোমার কিলোমিটার বাড়ে। আর ওয়ারেন্টিটা আমি এভাবেই করেছি। ওয়ারেন্টিটা কি হয়, বড় বড় কোম্পানি বলো বা যে কোনো কোম্পানি বলো, ওয়ারেন্টির টাকাটা আগে থেকে অ্যাড করে থাকে ব্যাটারিতে। ওই জন্য আচ্ছা, ব্যাটারিটা ওটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে ওরা 3 বছর, যেটা 3 বছর 8 বছর 12 বছর সব, কিন্তু ব্যাটারির টাকাটা অ্যাড হচ্ছে। টাকাটা অ্যাড করা আছে। কারণ অ্যাড করা আছে যে কেউ ফ্রি সার্ভিস দেয় না, ফ্রি বলে কিছু হয় না। এবার প্রত্যেকেই মানে ফ্রি পেতে ভালোবাসে যে আমার এটা এই ব্যাটারিটা কিনলাম, আমার 3 বছরের ওয়ারেন্টি, এবং আমি পুরো মানে নিশ্চিন্ত। কিন্তু কি করে নিশ্চিন্ত? ওই টাকাটা আপনাকে আগে থেকে ওরা কেটে রেখে দিয়েছে। আমি করেছি কি, ওই টাকাটা বাদ দিয়ে রেখেছি। আমি 1 বছরের ওয়ারেন্টি রেখেছি। যাবে সেই যাবে, একই যাবে, কিন্তু ওই টাকাটা আপনাদের কাছে থাক। যদি কোনো কিছু প্রবলেম হয় আসবেন, খুব অল্প পয়সা আপনাকে এটা রিপেয়ার করে দেবো। আচ্ছা, তাতে যদি অবিশ্বাস মনে হয় সেক্ষেত্রে 1 বছর পর থেকে পেড ওয়ারেন্টি চালু করবো। আচ্ছা, এটা কি ব্যাটারির কথা বলছেন? লিথিয়াম আয়ন? লিথিয়াম বলছি, লিথিয়াম। ওকে। এর ফলে হয়েছে কি, লিড অ্যাসিড ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারির দাম প্রায় আমি 1 করে দিয়েছি। আচ্ছা, কারণ লিথিয়ামের কিছু এক্সট্রা বেনিফিট আছে। কি বেনিফিট আছে? এটা লিড অ্যাসিডের যেই প্রাইসিং নিচ্ছে সেই প্রাইসিং এ যদি আমি লিথিয়াম পেয়ে যাই, তাহলে আমি কেন নেবো না? আমার অনেক সুবিধা আছে। এবার যদি কেউ ওয়ারেন্টি মানে বাড়াতে চায়, সেক্ষেত্রে পেড ওয়ারেন্টিতে সে চলে যাবে। ঠিক, পেড ওয়ারেন্টিটা ওই টাকাটা আগে থেকে আমাকে দিতে হবে, হচ্ছে না, পরে দিক। কিন্তু আগে দেখুক তো কিরকম যায় ব্যাটারিটা। ঠিক, ব্যাটারি খুব ভালো ব্যাটারি, এখনো অবধি কমপ্লেন তো আসেনি। কমপ্লেন এলে আমার ওখানে নিশ্চয়ই কমেন্ট পেতেন। ঠিক, হ্যাঁ, যে গোপালদা ব্যাটারি খারাপ। আমাকে নিয়ে অনেক চর্চা হয়েছে এই ব্যাটারি নিয়ে, কিন্তু আজ অবধি একটাও কিন্তু কমপ্লেন আসেনি। ঠিক আছে, এবার আমি ঠিক আছে প্রাইসিংয়ে চলে আসি। না, তার আগে একটু আমি তোমাকে এইটার গেজটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে গেজ মিটার। এটা আচ্ছা,
একটা তোমার হচ্ছে আর একটা তোমার ইঞ্চিতে আছে, একটা এ আছে। আমি এ চলে যাচ্ছি। এ চলে গেলাম। আমি এখানে এটা দেখাচ্ছি, এটার বিল্ড কোয়ালিটি দেখাচ্ছি আমি। এটা হচ্ছে এখানকার বিল কোয়ালিটিটা। এরভাবে আমি এটাও দেখতে পারি, একটা জায়গায় দেখতে পারি, আরো কোনো জায়গাটা। আচ্ছা, এটা যেটা দেখালো গোপাল দা, এটা হচ্ছে থিকনেসটা প্লাস্টিক কোয়ালিটির থিকনেস আছে। আর বিল্ড কোয়ালিটিটা মধ্যে কথা হচ্ছে ভালো। আমি এখানে কত ওয়েট ক্যারি করতে পারবো? 200 কিলো। 200 কিলো। 200 কিলো। তো এক কথা এখানে মাইলেজ আমি কত পাবো? এটা তুমি যদি 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার নাও, তাহলে তুমি এটা 50 থেকে 70 মাইলেজ পাবে। আচ্ছা, যদি তুমি এটা আরেকটুখানি 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার নাও, তাহলে তুমি 80 থেকে 100 মাইলেজ পাবে। আচ্ছা, এটা ডিপেন্ড করছে তুমি কিভাবে নেবে আর কি। তাই সেখানে দামেরও একটা হেরফের হয়ে যাচ্ছে, একদম মিনিমাম। আমি আজকে দাম যেগুলো দেবো সেগুলো শুনলেই বুঝতে পারবে। এটা আমি যেমন মনে করো 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে এই গাড়িটার আমি দাম রেখেছি 12 ইঞ্চি চাকা, 1200 মোটর। হ্যাঁ, 1200 মোটর, 12 ইঞ্চি হুইল। কত হতে পারে? 49,000। না, এখানে মাইলেজ কত দিচ্ছে? এটাতে লিডারশিপ যদি দিই 60 ভোল্ট দেবো, 28 অ্যাম্পিয়ার দেবো, 28 অ্যাম্পিয়ার দিয়ে 1200 মোটর দিয়ে 12 ইঞ্চি চাকা দিয়ে এটা দাম রেখেছি আমি হচ্ছে 49,000। 49,000, হ্যাঁ, দারুণ রিজনেবল। হ্যাঁ। এর পরেরটা চলে যাচ্ছে আমি দারুণ লিথিয়ামে চলে যাচ্ছি পরেরটা। আচ্ছা, 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার। 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার, একই মাইলেজ দেবে 50 থেকে 70। আমি দাম রেখেছি 12 ইঞ্চি চাকা, 1200 মোটর দিয়ে 57,000। 57,000 এ লিথিয়াম দিয়ে 12 ইঞ্চি হুইল, 12 ইঞ্চি হুইল দিচ্ছেন, আর 1200 ওয়াট মোটর। আর এটা তুমি এও দেখে নাও, পিক আপটাও দেখে নাও কিরম আছে পিক আপ। এটা অবশ্য আমরা করে দেবো, একটু কমিয়ে দিতে হবে নাকি? ম্যাক্সিমাম দেবো 70 পিক আপ। হ্যাঁ, তার এটার তোমার যে কন্ট্রোলারটাও আছে না, একটুখানি কস্টলি, মানে কন্ট্রোলার লাগানো আছে। আচ্ছা, 57 আমি এটা তোমায় দিয়ে দেবো। 57 এ পেয়ে যাচ্ছে হচ্ছে লিথিয়াম দিয়ে। আচ্ছা, এর পরে তোমার হচ্ছে 100 মাইলেজের গাড়ি, 100 মাইলেজ, 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার। 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো হচ্ছে 63 তে। হ্যাঁ, আচ্ছা, লিথিয়াম দিয়ে 63 তে পাওয়া যাবে 100 মাইলেজ লিথিয়াম দিয়ে 12 ইঞ্চি চাকায়। 12 ইঞ্চি চাকায়। হ্যাঁ, তাহলে এইটা তো মারাত্মক কাজে লাগবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যারা কাজ করছে, যারা রয়েছে জোম্যাটো, সুইগি ইত্যাদি বিভিন্ন জায়গায় যারা হোম ডেলিভারি কাজ করছে, বা যাদেরকে দৌড়াতে হচ্ছে তাদের জন্য এটা পারফেক্ট। রনফ্ল্যান্ড বলো বা টানুয়াল বলো, এই যে ওরা যে ব্র্যান্ডিং কোম্পানি যারা, সেজন্য কিন্তু একটু তার সঙ্গে করা নেই, কোনো কম্প্রোমাইজ করেনি, মানে কম্পেয়ার করা যায় কি মতো। আচ্ছা, বিল্ড কোয়ালিটির দিক দিয়ে বলছে, সব দিক দিয়ে সেটা ক্লায়েন্ট এলেই বুঝতে পারবে। আচ্ছা, 120 মাইলেজের গাড়ি, 120। আমি এই গাড়িটাতেই আমি 120 যখন দেবো তখন কি পড়বে? 60 ভোল্ট 42 অ্যাম্পিয়ার দেবো, 42 অ্যাম্পিয়ার দেবো, 42 অ্যাম্পিয়ার। তার মানে স্পিডটাও ভালো থাকবে, পিকআপ ভালো থাকবে। সেটা দিয়ে এটা তোমার দাম পড়বে তোমার হচ্ছে 58,000। 68 পড়বে হচ্ছে 12 ইঞ্চি টাকা দিয়ে পড়বে এটা। বাহ, 68,000। তাহলে 120 আমি পেয়ে যাচ্ছি 60। মোদ্দা কথা হচ্ছে যে 70 এর নিচে আমি সব পেয়ে যাচ্ছি, এবং এগুলো সব 1 বছর ওয়ারেন্টি থাকছে। আর আরো 2 বছর আপনার ইচ্ছে করলে এক্সটেন্ডেড ওয়ারেন্টি নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। মোটরও নিতে পারেন, মোটরের জন্য নিতে পারেন, আবার ব্যাটারি নিতে পারেন, সব হচ্ছে পেড ওয়ারেন্টি আছে এগুলো। সেটা আগুলো আমার ছাড়া আছে, আপনারা ইচ্ছে করে নিতে পারেন বা নাও নিতে পারেন। ঠিক আছে, সেটা আপনারা এসে সামনাসামনি কথা বলে নেবেন। মানে কম্প্রোমাইজ করিনি, আমি শুধু ওয়ারেন্টিটা কম্প্রোমাইজ করেছি। একদম করে আমি প্রাইসিংটাকে 70 মধ্যে 120 130 মাইলেজের গাড়ি করে দিয়েছি। দারুণ। এটা হচ্ছে 12 ইঞ্চি। এবার হচ্ছে আমি 10 ইঞ্চি থেকে একটু উপরে
আর তোমার 11 ইঞ্চি বলতে পারো তুমি এটাকে। আচ্ছা, এটা 11 ইঞ্চি হুইল সাইজ আছে, এর কিন্তু- একটু বেশি আছে, 10 ইঞ্চির থেকে একটু বেশি এটা আছে। রিভিউ কিন্তু আমি আরো অনেক এতে দিয়ে দিয়েছি আর কি। আচ্ছা, আমি দিয়ে যেহেতু আমার চ্যানেলে প্রথমই হচ্ছে এটা, হ্যাঁ। এটাও তাও যদি একটু গাড়িটা দেখিয়ে দিই। হ্যাঁ একটুখানি একটু পার্পল কালার আছে, কালার কম্বিনেশন খুব সুন্দর রয়েছে, সিট কোয়ালিটি ভীষণ ভালো সিট দেখো। কভারটা খুব সুন্দর। একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটির সিট আছে এটা। এটা হচ্ছে আপনার সামনে কি ডিস্ক ব্রেক আছে নাকি? না, এটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা সামনে ডিস্ক ব্রেক আছে, সামনে ডিস্ক ব্রেক আছে। আচ্ছা, ব্যাক সাইডটা দেখে নিন, টেল লাইট। এটাও হ্যাঁ, কিন্তু এটা তোমার এটাও বেশ ভারী, ছোটখাটো কিন্তু খুব কম্প্যাক্ট, সাত জায়গাটা বারো- কিন্তু খুব সাত সুন্দর বারো রয়েছে চলে এখানে, জায়গাটা যেটা রয়েছে খুব ভালো রয়েছে, এটা স্পেস রয়েছে এই অনেকটা। যে ইয়াকুজার রুবি বলো, আনন্দের ম্যাক্স বলো, হুম, সব কোম্পানিতে এই মডেলটা আছে। এই মডেলটা খুব পরিচিত মডেল, কিন্তু বিল্ড কোয়ালিটিটা যে যার মতো করে করেছে আর কি। আচ্ছা, এগুলো তোমার দেখতে একই থাকবে, কিন্তু হ্যাঁ। কোয়ালিটি ডিফারেন্স হবে। নয় তোমার চেসিস হালকা হবে, হুম, নয় তোমার প্লাস্টিকের থিকনেস তোমার পাতলা হবে। হুম, হ্যাঁ, অনেক কিছু জায়গায় কম্প্রোমাইজ করা যায়। মোটরে তোমার কম থাকবে, হ্যাঁ, তোমার ম্যাগনেট কম থাকবে, আচ্ছা। বা তোমার কন্ট্রোলারে তোমার টিউব কম থাকবে, মানে কন্ট্রোলার তো অতখানি ভালো কন্ট্রোলার হবে না। এরকম করে এটাকে দাম কমে অনেক কিছু করা যায়। আচ্ছা, মাঝখানে হচ্ছিল না যে তারপরে আপনি যেটা 60 টাকা গাড়ি নিয়ে যান, ঠিক 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 30,000 টাকায় হ্যাঁ। 1 লাখ টাকায় 3টে গাড়ি আর কি মোটামুটি। তিনটে গাড়ি, কিন্তু কোনো ওয়ারেন্টি দিচ্ছিল না। কেন দিচ্ছে না ওয়ারেন্টি? এই কারণে দিচ্ছে না, মানে কোয়ালিটি ডিফারেন্ট। আমিও তো বিক্রি করেছি, 1 লাখে 3টে গাড়ি আমিও বিক্রি করেছি, কিন্তু ওগুলোতে কোয়ালিটির আছে। ওই গাড়ি আচ্ছা। কিন্তু দেখতে কিন্তু এক, কিন্তু quality কোয়ালিটির একটু ডিফারেন্স হবে, হতেই হবে তোমার। দেখতে এক হতেই পারা, দেখতে আমি কপি করতেই পারি, কিন্তু কোয়ালিটিটা একটু ডিফারেন্স তো হবেই। ওটা হবে, ডিফারেন্স হবে। তা যাই হোক, এটা এটা কি আমি তো একটু স্পেসিফিকেশন আমার আছে brand এ আপাতত, এটা কি ইনবিল্ড কি আসছে এটা? আমার ব্র্যান্ডে এনেছি বলে, এবং এখানে দেখো পা রাখার জায়গা আছে, এভরিথিং আছে আর কি, সবকিছু আছে। হ্যাঁ, 772-এর গাড়ি এটা। বাজাজ আছে। হুম, বাহ, মিটারটা খুব অ্যাডভান্স। এখানে তোমার ভোল্ট মিটার দেখা, এখানে তোমার মিটার দেখাচ্ছে, ব্যাটারি পার্সেন্টেজ এখানে শো করছে। 27%। হ্যাঁ, 12 শো করছে, আবার এটাও শো করছে। বাহ, তাহলে আমি অ্যালার্ট আগে থেকে পেয়ে যাচ্ছি, ব্যাটারি Alert পেয়ে অ্যালার্ট যাচ্ছি আমি আগে আগে থেকে, থেকে পেয়ে হ্যাঁ। যাচ্ছি, যে যেগুলো কোথায় অনেক আমাকে কিছু দাঁড়াতে হবে, কোথায় চার্জ দিতে হবে। সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা কি লেড অ্যাসিড আছে নাকি এটা লিথিয়াম দিয়ে আছে? লিথিয়াম দিয়ে করা আছে এটা। লিথিয়াম দিয়ে করা আছে, এবার এবারে খুব সুবিধা আছে, যেখানে Client নিয়ে গিয়ে যেটা চার্জ দেওয়া চাইবে যেতে সেটা পারে। হয়ে যাবে। ওটা তো আমার কাছে আছে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট আছে এটা। হুম। এইটার প্রাইসিং এবার আসি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইটার প্রাইসিং এ আসি। এইটা লিড অ্যাসিড দিয়ে হুম, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে এটার আমি প্রাইস দেখেছি তোমার হচ্ছে 45,000। 45,000, হ্যাঁ। 60 ভোল্ট আছে, 28 অ্যাম্পিয়ার আছে, 45,000 45,000। হ্যাঁ। ওকে, আর ডান। যদি তাহলে কেউ আর- একসঙ্গে নেয়, ডিলার প্রাইসে বলা ঠিক হবে? কোনটা কোনটা কোনটা? ডিলার প্রাইস। আমি আবার ডিলারদেরও হ্যাঁ, আপনার কাছ থেকে যে ডিলারশিপ আমি নিয়ে বিজনেস করতেই পারি, তো আপনি ডিলার প্রাইসটাও বলে দিন, যে কেউ যদি বিজনেস করতে ইন্টারেস্টেড থাকে তো আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, তাহলে এটা যদি কেউ এটা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারে যদি কেউ 3টে গাড়ি একসঙ্গে নেয়, হ্যাঁ, হ্যাঁ, আমি মানে কোয়ান্টিটিটা ফর বিজনেস পারপাস বা দাম পড়বে হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা। হ্যাঁ। 3টে গাড়ি যদি একসাথে নেয় 40,000 করে দেওয়া হবে। এইরকম কোয়ালিটি দিয়ে এই সেম বিল্ড থাকবে, সেম বিল্ড কোয়ালিটি এগুলো থাকছে। সব কোম্পানির আছে, হুম, সব কোম্পানির মডেলটা আছে। হ্যাঁ, আচ্ছা। এবং এটা খুব পপুলার মডেল, এটা আমার কাছেও আছে, কিন্তু আমি যে বিল করে দিয়েছি, হুম, ক্লায়েন্ট যখন আসবে সে যখন চেক করবে না, হুম, হুম। নিজেরাই বুঝতে পারবে এটা কি কোয়ালিটি। না, অবশ্যই তারা এসে দেখতে পারবে, দেখে নেবে। আমার ইচ্ছে অবশ্যই ছিল খুব দেখে নেবেন, আমার অবশ্যই একটা আপনারা। ইচ্ছে ছিল, আমার কাছে রুবিও আছে, আইকারের রুবিও আছে। আচ্ছা, রুবি বলতে ইয়াকুজার রুবি। ইয়াকুজা রুবি। হ্যাঁ, খুব ইচ্ছে ছিল যে ওটার সঙ্গে এটাকে মানে কম্পেয়ার করানো। আমি করাবো জায়গাটা তো নেই এখন। না, ওটা প্রচুর stock সার্ভিসিং এসেছিল, ওটা বেরিয়ে গেছে। আমি আগে আচ্ছা, আমি দেখি এখানে প্রচুর স্টক রয়েছে ওনাদের কাছে।
স্টকের এখানে কিছু কম নেই, প্রচুর স্টক রয়েছে। তা যাই হোক, হ্যাঁ এবার আমি এটা তো গেল আপনার বিজনেস পারপাসের জন্য, ডিলার প্রাইসিং এ আপনি বলে দিলেন, ডিলার প্রাইসিং গেল। হ্যাঁ লিথিয়াম দিয়ে বলি, লিথিয়াম দিন বলুন। 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে 70 মাইলেজের গাড়ি। দেবো হচ্ছে আমি তোমাকে 50-তে দিয়ে দেবো। 50? তো ডিফারেন্সটা কি রইল? 45 আর 50, হ্যাঁ কিছুই 5,000 টাকা ডিফারেন্স লিথিয়াম। তো অবশ্যই আমি তো মনে বেটার লিথিয়ামে চলে যাবে, কেননা এখানে ডিটাচেবল আছে, আমি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছি। একদম আমি এনকারেজ করি সবাইকে সবাই লিথিয়াম নাও, আর আর্লিটা থেকো না। কেন এই ব্যাকডেটের চিন্তাধারা থাকবে না। 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার 100 মাইলেজের গাড়ি বলছি তোমাকে এবারে আমি। এটাই আমি 100-তে যখন দেবো, হ্যাঁ আচ্ছা, সেটা তোমার দাম পড়বে হচ্ছে 60 ভোল্ট, এটা দিয়ে হচ্ছে 57,000। আচ্ছা 60 ভোল্ট দিচ্ছেন, 57 বললেন না, 57,000 পড়ছে। হ্যাঁ আর এটা মাইলেজ থাকছে হচ্ছে 100 থেকে 120 না 100 থাকছে, 100। হ্যাঁ এরপর এটা হচ্ছে 120 থাকছে, 60 ভোল্ট 42 অ্যাম্পিয়ার। আচ্ছা 42 অ্যাম্পিয়ার হয়ে গেল, হ্যাঁ 60 ভোল্ট 42 অ্যাম্পিয়ার। ওটা তোমার দাম পড়ছে 61 70-এর থেকে অনেক কম আর কি। এবং বাজেট নিয়ে আসুন 70,000 টাকা, আমার মনে হয় যে 120 মাইলেজ যেটা দিচ্ছে ওটা নিয়ে চলে যাবে। বারবার বলছি, ক্লায়েন্ট আসবে আগে কোয়ালিটি চেক করবে, ওই এমনি হাত দিলে বুঝতে হবে, এখানে উঠে দাঁড়িয়ে এগোতে হবে না, নাচতে হবে না, এমনিতেই বোঝা যাবে যে এই কোয়ালিটি অন্যরকম কোয়ালিটি। হ্যাঁ এর হাত, আচ্ছা দাঁড়ালে কি বোঝা যায় যে এর বিল্ড কোয়ালিটিটা কতটা মজবুত আছে? এটা দাঁড়ালে কি বোঝা যায় না? টেকনিক কিছু দাঁড়ানোর টেকনিক, গিমিক, এগুলো গিমিক, সার্কাসের মতো এগুলো গিমিক, এগুলো দিয়ে কোয়ালিটি বলতে গেলে আমি তোমাকে একটা ভিডিও করে আমি দেখাবো, সব কটা আমি পার্টস খুলে চেক করে দেখাবো। কোয়ালিটি দেখতে গেলে আমাকে চেসিস ওজন করে দেখাবো, যেটা 18 কিলো ওটাই আছে কিনা, চেসিস আছে কিনা। আচ্ছা তো গোপালদা, বাকি তো অনেকটা, এখন অনেক কিছু বাকি রয়েছে, প্রচুর স্টক রয়েছে, আর এখানে আরো কিছু জিনিস দেখানোর ছিল। আমার কাছে টানুয়াল আছে, আমার কাছে রড ফ্ল্যাট রয়েছে, অন্য সময় একটা ভিডিও করছি, খুব শীঘ্রই তোমার কাছে একটা ভিডিও করব। আমার কাছে আনন্দ আছে, আমার কাছে মুদিত আছে, আমার কাছে আহানা আছে, আমার কাছে আহানা আছে। 3 হুইলার দেখো, ওদিকে দেখো। হ্যাঁ 3 হুইলারটা আমাকে একটু দেখিয়ে দিন। ম্যাক্সিম রয়েছে, এটা কিরকম প্রাইসিং কি আছে মোটামুটি যদি একটু বলে দেন? এটা 69 এই আছে, শুরু আছে কত দিয়ে? 69 দিয়ে। একটু এদিকে তোমাকে রিকটাও দেখেন, একটু এদিকে এসো। এখানে একটা আমার এই আছে, মানে লোডার আছে একটা এখানে। ও লোডারও আছে, বাহ, ম্যাক্সিম লোডার আছে। আমার ম্যাক্সিম ব্র্যান্ডের এই গাড়িটাও আছে, এটা আমি আজকে রিভিউ দিলাম না, এটা অন্যদিন রিভিউ দেবো তোমাকে আমি। আচ্ছা আপাতত দেখে নিন আপনারা। এখানে জাস্ট এটা দেখতে করেছে হচ্ছে রনফ্ল্যান্ডের ব্রিক্স টাইপের, ব্রিক্স একদম ব্রিক্স প্রো। ঠিক ঠিক ঠিক, দাম অনেক কম এবং কোয়ালিটি কিন্তু ওর মতোই। তো নেক্সট আমরা একটা ভিডিও করব গোপালদাকে নিয়ে, তো সেখানে দেখাবো অবশ্যই। আমার কাছে এরকম ধরনেরও, ও আচ্ছা 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 আচ্ছা, এটাও ভীষণ পপুলার মডেল। এটা কলকাতায় খুব কম, আমার মনে হয় কমপ্লেক্সের মধ্যে যারা থাকে, খুব বড় বড় কমপ্লেক্স আছে, তাদের জন্য তো অবশ্যই মনে হয় এরকম ধরনের গাড়ি কেনা দরকার। বয়স্করা এতটা হেঁটে যাবে। এখানে আমার ছোটখাটো একটা এই করা আছে, মোটর এখানে আপনার আচ্ছা আচ্ছা সার্ভিসের জায়গা একটা, বডি পুরো। সাইকেলও রাখছেন নাকি এখন? রেখেছিলাম, এখন আর রাখি না, এখন শুধু রেডি কাজ করি। এইটা হচ্ছে আমার। ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা কথাই বলবো, গোপালদার এখন যে অ্যাড্রেসটা আছে এই শোরুমটা, তো এটা চেঞ্জ হচ্ছে, এখানে থাকবে না, এই শোরুমটা চেঞ্জ হয়ে অন্য অ্যাড্রেসে যাচ্ছে, সেটা হচ্ছে হালতুর। তো হালতুর অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।